নমস্কার, অ্যাস্ট্রো জিজ্ঞাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি মিথুন লগ্নের মাসিক রাশিফল। মার্চ মাসে মিথুন লগ্নের জাতকদের সাথে কি হতে পারে সেটা এক পলকে দেখে নেই। প্রথমেই দেখে নেব গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিটগুলো। শুক্র আছে কুম্ভ রাশিতে। শুক্র 2 মার্চ চলে যাবে মীন রাশিতে। এরপর আবার 26শে মার্চ চলে যাবে মেষ রাশিতে। শনি আছে মীন রাশিতে, বৃহস্পতি মিথুনে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। 11ই মার্চ সরাসরি হয়ে যাবে। এরপর কেতু আছে সিংহ রাশিতে, রাহু আছে কুম্ভ রাশিতে। সূর্য 1 থেকে 15 মার্চ থাকবে কুম্ভ রাশিতে এবং 15ই মার্চে সূর্য চলে যাবে মীন রাশিতে। মঙ্গল পুরো মাস কুম্ভ রাশিতে থাকবে। বুধ বক্রী অবস্থায় থাকবে কুম্ভ রাশিতে 21 মার্চ পর্যন্ত। 21 মার্চের পরে বুধ সরাসরি হয়ে যাবে। এখন আপনাদের জেমিনি জাতকদের জন্য মার্চ 2026 কেমন হয় সেটা একটু বলছি। এটা টার্নিং পয়েন্ট হতে পারে। বৃহস্পতি আপনার রাশিতে বক্রী থেকে 11 মার্চ সরাসরি হয়ে যাবে। এই কারণে আপনার ভাগ্যের গাড়ি চলতে শুরু করবে। তবে মাসের প্রথম 20 দিন ধৈর্য ধরতে হবে, এটাই আপনার আসল সুপার পাওয়ার। যারা স্টুডেন্ট আছেন জেমিনি জাতক, তাদের 1 থেকে 11 মার্চ আত্মবিশ্বাস কমতে শুরু করবে। মানে আত্মবিশ্বাসটা একটু কম থাকতে পারে। চিন্তা করতে পারেন আমি পারবো তো, কিন্তু এটা সাময়িক। 11 মার্চের পর বৃহস্পতি যখন ডিরেক্ট হয়ে যাবে তখন উচ্চশিক্ষা, স্কলারশিপ, বিদেশে পড়াশোনা বা বড় পরীক্ষায় অগ্রগতি দেখা যাবে। বুধ বক্রী থাকাকালীন পরীক্ষার তারিখ, ডকুমেন্ট, ফর্ম ফিল আপে ভুল হতে পারে। 21শে মার্চের পরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। একটা টিপ হলো, পুরনো নোট অসমাপ্ত পড়া শেষ করুন। মার্চের শেষে আপনি নিজের উন্নত ভার্সন দেখে অবাক হয়ে যাবেন। কর্মজীবন, যারা চাকরি করছেন তাদের জন্য কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আসতে পারে। প্রেজেন্টেশন, ভ্রমণ বা ট্রেনিংয়ের সুযোগ আসতে পারে, কারণ মঙ্গল পুরো মাস কুম্ভে থাকবে। 1 থেকে 15 মার্চ পর্যন্ত সূর্য কুম্ভে থাকায় বস বা ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। 15 মার্চের পর সূর্য মিনে গেলে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। 26শে মার্চ শুক্র মেষে গেলে নেটওয়ার্কিং ও সোশ্যাল কানেকশন থেকে লাভের যোগ থাকতে পারে। যারা চাকরি বদলাতে চান 22 থেকে 31 মার্চ পর্যন্ত সময়টা শুভ। ব্যবসায়ীদের জন্য মাসের শুরুতে সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ওয়েট করবেন। বুধ বক্রী থাকায় চুক্তি, পার্টনারশিপ বা নতুন ইনভেস্টমেন্টে সতর্ক থাকতে হবে। 11 মার্চের পরে বৃহস্পতি যখন সরাসরি হয়ে যাবে আর্থিক পরিকল্পনায় স্পষ্টতা আসবে। বিশেষ করে অনলাইন মিডিয়া, শিক্ষা, কনসাল্টিং বা ডিজিটাল ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। বন্ধুর পরামর্শে বড় অর্থ লগ্নি করবেন না, নিজের বিশ্লেষণেই কাজ করা শুরু করবেন। প্রেম জীবনে মাসের প্রথমার্ধে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে। শুক্র 2 মার্চ থেকে মিনে চলে যাবে। মিনে গেলেই কর্মক্ষেত্র বা সামাজিক পরিসরে আপনার কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে। 26শে মার্চ শুক্র মেষে এলে বন্ধুত্ব থেকে প্রেমের সম্ভাবনা প্রবল। সিঙ্গেলদের জন্য মাসের শেষ সপ্তাহ চমকপ্রদ হতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে 1 থেকে 21শে মার্চ যোগাযোগের সমস্যা হতে পারে। ছোট কথা বড় তর্কের রূপ নিতে পারে। 15 মার্চের পরে পরিস্থিতি অনেকটাই মসৃণ হবে। 26শে মার্চের পরে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, ভ্রমণ বা নতুন উদ্যোগ নিয়ে আলোচনা শুভ। ইগো কমিয়ে কথা বলে সম্পর্কের ভারসাম্য ফিরে আসবে। ঘুমের সমস্যা, অতিরিক্ত চিন্তা এগুলো করা যাবে না। এগুলো করলে শরীরের সমস্যা হবে। যোগ ব্যায়াম, মেডিটেশন ও নিয়মিত রুটিন খুব জরুরি। মাসের শেষ দিকে এনার্জি লেভেল স্পষ্টভাবে বাড়বে। পরিশেষে 1 থেকে 11 মার্চ আত্মবিশ্বাসে ওঠানামা থাকবে। 11ই মার্চের পরে আপনার ভাগ্য সহায় হবে। 21শে মার্চের পর যোগাযোগ পরিষ্কার। 26শে মার্চের পর প্রেম ও লাভে উন্নতি হবে।
পরিশেষে মার্চ আপনাকে শেখাবে আপনি যখন নিজের ক্ষমতায় বিশ্বাস করেন তখনই ভাগ্য আপনার পাশে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।